যদি নেটের ভিতরে কাটাই তাহলেও শেষ হয়ে যাবে। যদি খারাপ পথে, খারাপ ভাবে, যদি অন্যায় পথে যদি আমরা ব্যয় করি তাহলেও আমাদের হায়াত শেষ হয়ে যাবে। এই জন্য আখিরাত যেহেতু এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী সময়, আখিরাত হলো চিরস্থায়ী জীবন। ওই চিরস্থায়ী জীবনের জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করা দরকার। এই প্রস্তুতি আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে তাহলে আজকে আমাদের মৃত্যুর প্রস্তুতি এবং আমাদের জীবনটা কিভাবে পরিচালিত হওয়া দরকার, পরিচালনা করা দরকার, এই বিষয়ে কোরআন এবং সুন্নাহ থেকে আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে কিছু আলোচনা করবো। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা সূরা নিসা 27 নং আয়াতের ভিতরে ঘোষণা করতেছেন, أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة। তোমরা যেখানেই অবস্থান করো না কেন, যদি দুনিয়ার ভিতরে অবস্থান করো সেখানেও কিন্তু তোমাদেরকে পাকড়াও করবে। আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 57 নং আয়াতের ভিতরে ঘোষণা করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা ঘোষণা করতেছেন, যত প্রাণী রয়েছে সকল প্রকারের প্রাণী যাদের জীবন আল্লাহ তাআলা তাদেরকে জীবন দিয়েছে, প্রত্যেকে হাত কখনো দেখতে হবে। মৃত্যু এমন এক বস্তু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন যে দুনিয়ার ভোগ বিলাস, দুনিয়ার রং তামাশা, দুনিয়ার যত চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা রয়েছে সব কিছুকে ধ্বংসকারী, সব কিছুকে নিঃশেষকারী মৃত্যুর কথা তোমরা বেশি বেশি স্মরণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাকসিরু তোমরা মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো। মৃত্যুকে যদি আমরা বেশি বেশি স্মরণ করি আমাদের লাভ কি হবে? মৃত্যুকে যদি আমরা বেশি বেশি স্মরণ করি তাহলে 3টা লাভ। 1 নাম্বার, তাড়াতাড়ি তওবা করার তৌফিক হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জীবনের কোন গুনাহ নেই, তিনি মাসুম, আগে এবং পরে, নবুয়তের আগেও মাসুম ছিলেন, পরেও মাসুম, নিষ্পাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক 100 বার ইস্তিগফার করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী লাস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিআতা মাররাতিন। নিশ্চয় আমি প্রত্যেকবার 100 বার ইস্তিগফার করি। সুবহানাল্লাহ। আমার আর আপনার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জীবনের কোনো গুনাহ নেই, যিনি নিষ্পাপ, যিনি মাসুম, আল্লাহ তাআলা তিনাকে তিনার আগে পিছে সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। তিনিও দৈনিক, এরপরেও এত কিছুর পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার ইস্তিগফার করতেন। তাহলে আমি আর আপনি, আমরা যারা আছি, কতবার ইস্তিগফার করা দরকার? আল্লাহ তাআলা আমাদেরকে দৈনিক কমসে-কম 100 বার আস্তাগফিরুল্লাহ ইস্তিগফার করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। প্রিয় উপস্থিতি, কিছু বিষয় রয়েছে, যেমন আপনাদের সম্মুখে আমি বললাম বরফ বিক্রেতার ঘটনা, যে নির্দিষ্ট সময়ে যদি এটার মূল্যায়ন না করা হয়, বিক্রি যদি না করতে পারে, এটা পানি হয়ে যায়, এটার যেভাবে মূল্য থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি বিষয়ের কথা বলেছেন। এই 5টি বিষয় থাকা অবস্থায় এগুলোর মূল্যায়ন করার কথা বলেছেন, আর 5টি অবস্থা আসার পূর্বে। এই উপস্থিতি বাইহাকী শরীফের সোহাবুল ঈমানের 10,238 নম্বর হাদিসের ভিতরে আছে। عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم اغتنم 5 قبل 5 شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراقك قبل شغلك وحياتك قبل موتك। তোমরা
পাঁচটি বস্তুর পূর্বে, পাঁচটি বিষয়ের পূর্বে, পাঁচটি বিষয়কে তোমরা মূল্যায়ন করো। সাদা করো না, কারণ তোমার যৌবনকে মূল্যায়ন করো বার্ধক্য আসার পূর্বে, বার্ধক্য আসার পূর্বে তোমার যৌবনকে মূল্যায়ন করো। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা যারা নেক কাজ করেন, নেক কাজ যারা করে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। নেক কাজকারীদের ভিতরে যারা যুবক, আল্লাহ তাআলা তাদেরকে বেশি ভালোবাসেন। পক্ষান্তরে আল্লাহ তাআলা গুনাহগারদেরকে ঘৃণা করেন, অপছন্দ করেন। যারা বৃদ্ধ হওয়ার পরেও গুনাহ করে, আল্লাহ তাআলা তাদেরকে বেশি ঘৃণা করেন। তাহলে যৌবন অবস্থায় আমরা যৌবনকে মূল্যায়ন করতে হবে। প্রিয় ভাইয়েরা, যৌবন অবস্থায়, যুবক অবস্থায় কোন একটা সমাজের যুবকরা যদি তারা যদি ঐক্যমত পোষণ করে যে সমাজের ভিতরে কোন রকমের অন্যায় অবিচার জুলুম অত্যাচার করতে পারবে না, কোন পাপের কাজ হতে পারবে না, যুব সমাজরা যদি উদ্যোগ নেয় তাহলে এটা সম্ভব। এই জন্য আল্লাহ হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যৌবন অবস্থায় কেউ যদি তার যৌবনকে আল্লাহর ইবাদতের ভিতরে কাটায়, তাহলে আল্লাহ তাআলা ওই যৌবনকে যেদিন হাসরের ময়দানে দুনিয়ার অন্য কোনো কিছুর ছায়া থাকবে না, আল্লাহ তাআলা আরশের ছায়া ব্যতীত, ওই দিন আল্লাহ তাআলা ওই যুবককে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে যুবক থাকা অবস্থায় আমরা আমাদের যৌবনকে মূল্যায়ন করবো। আল্লাহ তাআলা আমাদের যৌবনকে যুবক থাকা অবস্থায় মূল্যায়ন করার তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, 2 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সাফারি, তোমার অসুস্থতার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করো। সুস্থ অবস্থায় ইবাদত বাদ দিয়ে আল্লাহ তাআলাকে যেভাবে স্মরণ করা যায়, অসুস্থ হয়ে গেলে এভাবে করা সম্ভব হয় না। এই জন্য আজকে আমি এখন সুস্থ আছি, একটু পরে সুস্থ থাকতে পারবো কি পারবো না, এটা আল্লাহ তাআলাই ডিসাইড করবেন, আল্লাহ তাআলাই নির্ণয় করবেন, আমি বলতে পারবো না। এই জন্য সুস্থ থাকা অবস্থায় যতক্ষণ পর্যন্ত আমি সুস্থ আছি, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর ভিতরে আমার সময়কে কাটাবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর বলেছেন, ওয়া বিনাকা ক্বাবলা ফাকারি, তোমার ধনাত্মতাকে, তোমার কাছে আজকে মাল সম্পদ আছে, এটার মূল্যায়ন করো, এটাকে নেক কাজে ব্যবহার করো, খারাপ কাজে ব্যবহার করিও না। তখন কারণ এই তোমার ধন সম্পত্তি যেগুলো আছে এগুলো বেশি দিন থাকবে না, বেশিক্ষণ হয়তো থাকবে না, বেশি দিন হয়তো বেশিক্ষণ, বেশি মুহূর্তে এটা টিকবে না। কারণ সকালবেলার ধনী বিকাল বেলায় টুকে, এটা আল্লাহ তাআলার নিয়ম, আল্লাহ তাআলার নিজাম, এইভাবে চলতে থাকে। তো যখন আমাদের কাছে ধন সম্পদ থাকবে, আমরা এটা মূল্যায়ন করবো নেক কাজের ভিতরে, নেকের পথে, ভালো পথে, কল্যাণের পথে আমরা বেশি বেশি আমাদের সম্পদকে ব্যয় করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। চতুর্থ নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলি, যে তোমার ব্যস্ততার পূর্বে তোমার অবসরটাকে তুমি মূল্যায়ন করো। অবসর থাকা অবস্থায় আমরা হেলায় ফেলায় বিভিন্ন চিন্তার ভিতরে বিভিন্ন ভাবে সময়কে আমরা নষ্ট করে ফেলি, অথচ সময়ের কত মূল্য এটা আজকে আমাদের বুঝে আসছে না। একদিন এই সময়ের মূল্যের কথা বুঝে আসবে, কিন্তু ওই দিন বুঝে আর কোনো লাভ হবে না। আল্লাহ হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীরা কোনো বিষয়ে আফসোস করবে না, শুধু আফসোস করবে দুনিয়ার ওই সময়টার জন্য, যে সময়টা আল্লাহ তাআলার ফিকিরে ব্যতীত অন্য কাজে ব্যয় হয়েছিল। সুতরাং প্রিয় উপস্থিতি, প্রিয় শ্রোতামণ্ডলী, আমরা চেষ্টা করবো আমাদের যে অবসর সময় আছে, সেই অবসর সময়কে আল্লাহ তাআলার ইবাদত বান্দেগীর ভিতরে কাটানোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার মৃত্যু আসার পূর্বে তোমার হায়াতকে, তোমার জীবনকে মূল্যায়ন করবে। হায়াত দুনিয়ার ছোট সময়, আমরা দুনিয়ার জন্য, দুনিয়ার অল্প অবস্থায় হায়াতের জন্য
দীর্ঘস্থায়ী পরিকল্পনা করি, কিন্তু দীর্ঘস্থায়ী জীবনের জন্য যে জগৎ রয়েছে তার জন্য আমরা ক্ষণস্থায়ী অল্প চিন্তা করি না। আফসোস আমাদের জন্য। প্রিয় উপস্থিতি, তাহলে আমাদের যে জীবনটা আছে, জীবনের বিষয়ে আমরা খুব চিন্তাশীল হওয়া দরকার যে আল্লাহ তাআলা আমাদেরকে যে জীবনটা দিয়েছেন এই জীবনটা আমরা কিভাবে ব্যয় করতেছি। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদের সূরা মুনাফিকুনের আয়াতের ভিতরে ঘোষণা করেন, يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। الله رب العالمين বলেন, يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান সম্পত্তি যেন আল্লাহ তাআলার জিকির থেকে, আল্লাহ তাআলার স্মরণ থেকে উদাসীন না করে দেয়। যদি তোমাদের সম্পদ, তোমাদের সন্তান আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর জিকির থেকে তোমাদেরকে যদি উদাসীন করে দেয়, আল্লাহ তাআলা বলতেছেন, উলাইকা হুমুল খাসিরুন, এরকম ব্যক্তি যারা দুনিয়া অর্জন করতে গিয়ে মুক্তির পিছনে পড়ে, দৌলত অর্জন করতে গিয়ে আল্লাহকে ভুলে যায়, আল্লাহর স্মরণকে ভুলে গিয়ে খারাপ পথে খারাপ কাজে ইনকাম করে, তাহলে আমি বলতেছেন যে এই লোকটা এরা কোনো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদের ভিতরে ঘোষণা করতেছেন, يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا, এই বান্দারা, এই মুমিনরা, তুমি নিজেকে এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের সমাজে আমরা যারা অভিভাবক রয়েছি, আমাদের প্রত্যেককে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা প্রত্যেকেই অভিভাবক, প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলার নিকট জবাবদিহিতা করতে হবে। একজন রাষ্ট্রপ্রধান, তিনি তার প্রধানের বিষয়ে দায়িত্ববান, এই সম্পর্কে তাকে আল্লাহর নিকট জবাবদিহিতা করতে হবে। একটা ফ্যামিলির একজন পুরুষ অভিভাবক, ওই পুরুষকে তার অধীনস্থ যারা আছে তাদের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আমাদের সমাজের ভিতরে দেখা যায় অনেক অভিভাবক, অনেক মা পিতা রয়েছে যারা নিজেরা নামাজ পড়ে, কিন্তু নিজের সকল ছেলে আছে, মেয়ে আছে ঘরের ভিতরে, এরা শুয়ে আছে অথবা দুনিয়ার অন্য কোনো কাজের ভিতরে লিপ্ত। পিতা হয়ে নিজে তো নামাজ পড়তেছে, মা হয়ে নিজে তো নামাজ পড়তেছে, কিন্তু নিজের ছেলেটাকে আর মেয়েটাকে বলতেছে না, রে নামাজ পড়। নিজের সন্তানটাকে নামাজ পড়ানোর জন্য আদেশ করতেছে না। তো যদি আপনারা আমরা পিতার মাতা হিসেবে, আমরা অভিভাবক হিসেবে যদি আমাদের সন্তানগুলো খারাপ পথে যদি চলে যায়, তারা যদি নামাজ না পড়ে, তারা যদি হকের পথে না চলে, তাহলে এর জন্য আপনাকে আমাকে আল্লাহ তাআলার দরবারে জবাবদিহিতা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন বলে আমিন। প্রিয় উপস্থিতি, এই জন্য আমরা যারা অভিভাবক করেছি, আমি নিজে নামাজ পড়বো, আমার সন্তানগুলোকে যারা বানের সন্তান যারা সমাজে হয়েছে তাদেরকে ছেলে আর মেয়েগুলোকে তারাও যাতে নামাজি হয়ে যায়, এই জন্য আমি তাদেরকে আদেশ করবো। দুনিয়াতে যদি কোন একটা ফলের ভিতরে আগুন জ্বলে, তাহলে সে যে ধর্মেরই হোক না কেন, যে গোত্রের হোক, যে জাতেরই হোক না কেন, আমরা চেষ্টা করি তাকে আগুন থেকে বাঁচানোর জন্য নামাজ না পড়লে আখেরাতে আমাদেরকে শাস্তি ভোগ করতে হবে।
আমরা এটা জানার পরেও নিজে নামাজ পড়তেছি না, আরেকজনকে নামাজের বিষয়ে বলতেছি না। আমাদের উচিত আমরা নিজেরাও নামাজ পড়বো এবং আমাদের অধীনস্থ যারা আছে তাদেরকে নামাজ পড়ার কথা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো আল্লাহ তাআলা যেহেতু কোরআন ফুসাকুম ওয়া আলাইকুম নারা, আমি আপনি আমরা যেন অভিভাবক রয়েছেন, আমরা আমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, আমাদের পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। এখন জাহান্নাম থেকে বাঁচাইতে হলে আমাদের সন্তানগুলোকে সাধারণভাবে দ্বীনি লাইনে আমাদেরকে দিতে হবে। দ্বীনি লাইনে যদি এই সন্তানটা কোরআন হাদিস পড়বে, কোরআন সুন্নাহর উপর আমল করবে, তাহলে এই সন্তানটা কখনো বদদিন হবে না। আপনি আর আমি যদি মারাও যাই, আমার আর আপনার জন্য আমাদের সন্তানরা দোয়া করতে থাকবে। এখন সন্তানকে আমরা দিনী শিক্ষায় শিক্ষিত করবো, দিনী শিক্ষায় শিক্ষিত করবো। যখন আমরা মাদ্রাসায় দিব, আমাদের নিয়ত দুনিয়ার অন্য কোনো উদ্দেশ্যের জন্য আমাদের সন্তানকে মাদ্রাসায় দিতেছি এটা হবে না। আমাদের নিয়ত হবে একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। বুখারী শরীফের একটা হাদিসের ভিতরে আসছে, আনাতুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم انما الاعمال بالنيات وانما لكل امرئ ما نوى। বলেছেন যে প্রত্যেক কাজের প্রত্যেক আমলের সওয়াব এটি নির্ভর করে নিয়তের উপর। আমাদের যদি নিয়ত যদি ঠিক হয়ে যায়, তাহলে আমাদের সন্তান এই সন্তানগুলো আমাদের ইন্তিকালের পরে আমাদের মৃত্যুর পরেও কাজে আসবে। পক্ষান্তরে যদি দুনিয়ার উদ্দেশ্যে যদি আমরা আমাদের সন্তানকে যদি পড়াই, তাহলে এই ব্যাপারে খুবই হুমকি আসছে। হাদিস শরীফের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে দুনিয়া কামানোর উদ্দেশ্যে, আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্য ছাড়া অন্য কোন উদ্দেশ্যে যদি কেউ নিজের সন্তানকে যদি অর্জন করে, তাহলে ওই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না। কোনো বর্ণনা পাওয়া যায় যে আল্লাহর সন্তুষ্টি ব্যতীত অন্য কোনো সন্তুষ্টির জন্য অন্য কাউকে রাজি খুশি করার যদি অর্জন করে, তাহলে সে জান্নাতের গ্রাহ পাইবে না। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সন্তানগুলোকে যখন আমরা মাদ্রাসায় দিব, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই দিব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, হযরত আবু উমামা বায়জি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তি সম্পর্কে আপনার কি মতামত যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে আর তার উদ্দেশ্য হয় যে আল্লাহকে সন্তুষ্ট করবে এবং তার সুফল, তার ফেমাস হওয়া, তার প্রসিদ্ধ হওয়া, ভাইরাল হওয়ার উদ্দেশ্য। হ্যাঁ, এরকম দুইটা উদ্দেশ্য। একটা হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আরেকটা হচ্ছে লোকেরা তাকে বাহবা দিবে, এই জন্য সে আল্লাহর রাস্তায় জিহাদ করতেছে। এই বিষয়ে আপনার কি মতামত? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা শাইআ লাহু, এই ব্যক্তির জন্য কোনো কিছুই নাই, এই ব্যক্তি কোনো কিছুই প্রাপ্ত হবে না, অর্থাৎ এই ব্যক্তি কোনো নেকি হবে না। দুই সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর একবার নয়, দুইবার নয়, তিনবার এই উত্তর দিয়েছেন। অর্থাৎ যে কোনো একটা নেক কাজ করবো, এটা একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক নেক কাজগুলো শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির অর্জনের জন্য করার তৌফিক দান করুন। আমিন। আমাদের সন্তানগুলোকে আমরা যদি ঠিকভাবে পরিচালিত যদি না করি, এরা যদি জাহান্নামে হয়ে যায়, এরা যদি ভুল বলে চলার কারণে জাহান্নামে যেতে হয়, তো এরা নিজে তো জাহান্নামে যাবে, একা একা জাহান্নামে যাবে না। এদের অভিভাবক যারা রয়েছিল, এদের নেতা মিডিয়াম যারা রয়েছিল, এদের পিতামাতা যারা রয়েছিল, তাদেরকে সহ নিয়ে জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা সূরা আহজাবের ৮৮ আয়াতের ভিতরে ঘোষণা করেন, ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا।
আসলে ময়দানে যে সমস্ত লোকরা তাদের নেতা লিডার অনুসরণ করতো, ওই নেতাও ছিল পদভ্রষ্ট, লিডার ছিল পদভ্রষ্ট, মাতা পিতা সন্তানের বিষয় ছিল উদাসীন। আজকে উদাসীনতার কারণে ছেলে সন্তানগুলো জাহান্নামী হয়ে আছে। আজকে ছেলেরা বলবে, আল্লাহ আমরা একা একা জাহান্নামে যাব না, আমরা তো আমাদের নেতা অনুসরণ করতাম, আমরা আমাদের লিডারের অনুসরণ করতাম, আমরা আমাদের মাতা পিতা অনুসরণ করতাম, মাতা পিতা আমাদেরকে সঠিক গাইডলাইন দেয় না, নিজের পথে রাখে নাই, এই জন্য আমরা ভর্তি হয়ে গিয়েছিলাম। আজকে আমি তো জাহান্নামে যাইতেছি, আমি একা একা জাহান্নামে যাব না। আপনি আমার লিডারকে এবং আমাদের মাতা পিতাকে তোমার জাহান্নামে ভিতর নিক্ষেপ করেন এবং কি যাবর আযাব দেন। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত সহায় করে। আমিন। প্রিয় উপস্থিতি, যেহেতু আমরা দুনিয়ার পুরো হায়াতটা সম্পর্কে আল্লাহ তাআলা নিজে ভাষণের মধ্যে জবাব চিন্তা করতে হবে। আমরা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, عبد الله بن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لا تزول قدم ابن آدم عند ربه يوم القيامة حتى يسأل عن خمس: عن عمره فيما أفنى، وعن شبابه فيما أبلى، وعن والده أين اكتسبه وفيما أنفقه، وماذا عمل فيما علم। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে আমি শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বনি আদমকে হাশরের ময়দানে নিষেধ করলেন যে শারীরিকভাবে ওই স্থান থেকে আলাদা করতে দিবে না, আলাদা করতে পারবে না। ওই পাঁচটি প্রশ্নের ভিতরে এক নম্বর আল্লাহ তাআলা বলেন যে তোমার হায়াতটাকে তুমি কিভাবে ব্যয় করেছো। দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাকে একটা যৌবন দিয়েছিলাম, যৌবনের সময়টাকে তুমি কিভাবে ব্যয় করেছো। আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বর প্রশ্ন করবেন তোমাকে দুনিয়াতে যে সম্পদ তুমি অর্জন করেছ কিভাবে অর্জন করলো। তিন নম্বর প্রশ্ন করবে যে সম্পদ তুমি কোন পথে কিভাবে ভালো কাজে ব্যবহার করেছো, ব্যয় করেছো নাকি খারাপ কাজে। পঞ্চম নম্বর অর্জিত জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছো আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবে। এই পাঁচটি প্রশ্ন উত্তর দেওয়া আমাদের প্রত্যেককে রাখবে। এই জন্য এখন থেকে আমরা যদি প্রস্তুতি গ্রহণ না করি তাহলে এগুলো উত্তর দেওয়া সম্ভব হবে না। এই উপস্থিতি, এই পাঁচটি প্রশ্নের ভিতরে তৃতীয় এবং চতুর্থ যে তথ্য রয়েছে তোমার সম্পদ কিভাবে অর্জন করেছ, দুনিয়াতে ধন সম্পদ তুমি কিভাবে অর্জন করেছ, ইনকাম করেছ, কামাই করেছ, উপার্জন করেছ, কোন পথে কিভাবে ব্যয় করেছ। আফসোস আমাদের সমাজের ভিতরে আজকে প্রতিটি ঘরে ঘরে সুদী লেনদেন চালু রয়েছে, সুদী কাজ করবার, সুদ দেওয়া নেওয়া, এটা যে কত বড় অপরাধ আমরা তিনিও না জানার ভান করে আসি। এটাকে একটা সাধারণ লেনদেনের মতো আমরা সুদী কাজ কারবারের ভিতরে জড়িত আছি, অথচ এটার কত ভয়াবহতা আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন সুদের ভয়াবহতার কয়েকটা বিষয় আমাদের সম্মুখে তুলে ধরবো ইনশাআল্লাহ। যারা সুদ দেয়া এবং নেন, যারা সুদের শাস্তি নিত, প্রত্যেকের বিষয় আল্লাহ রাসূল লানত করেছেন পৃথকভাবে। সুদের ভয়াবহতার এক নম্বর ভয়াবহতা হলো আল্লাহ রাসূল যারা সুদের কাজ কারবার করে তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে। নাউযুবিল্লাহ। আচ্ছা বলেন তো, আজ পর্যন্ত আল্লাহর কাছে কেউ যুদ্ধ ঘোষণা করে জয়লাভ করেছে? না। সে নমরুদের দিকে তাকান, সে নিজেকে খোলাঘাত করেছিল, এত অহংকারী ছিল, সে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছিল কিন্তু টিকে নাই, কারণ নিজেকে আল্লাহ বলে আল্লাহ বলেছিল
আল্লাহ রাব্বুল আলামিন কারণকে তার দলবল সহ ভূমধ্য সাগরের ভিতরে পানিতে ডুবিয়ে মেরেছিলেন। সেও পারে নাই, তারা পারে নাই। যারা বর্তমানে সঠিক কাজ ব্যবহার করতেছে তারা আল্লাহ তাআলার যুদ্ধ ঘোষণা করলে তারা কি পারবে? টিকবে না, টিকবে না, পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সুরাশিনা আয়াতের ভিতরে স্পষ্টভাবে উল্লেখ করেছেন, যদি সঠিক কাজ কারবার মাধ্যমে অর্জিত যে সম্পদ রয়েছে এই সম্পদ এবং সুদকে যদি লেনদেনকে যদি ফিরে না দেয় তাহলে আল্লাহ আর আল্লাহ রাসূলের কোম্পানিকে যুদ্ধ করবো না। আল্লাহ আমাদের যেটা উত্তর সবাই বলে আমিন। সুদের 2 নম্বর ভয়াবহতা হলো সুদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কবরে সমস্ত মানুষ যখন ময়দান হবে তখন যারা সঠিক কাজ কারবার করে সঠিক কাজ কারবারের ভিতরে যারা জড়িত তারা একজন মানুষকে জেনে ধরলে যেভাবে মানুষ অস্থির হয়ে যায়, তার বিহাল দশা অবস্থায় থাকে, পাগলের মতো আচরণ করে হাসরের ময়দানে যারা সঠিক কাজ কারবার করে তাদের অবস্থাও এমন হবে। সুদের 2 নম্বর যে ভয়াবহতা সূরা বাকারা 274 আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুলুনা ইল্লা কামা ইয়াকুলুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতান شيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা সুদ খায় তারা হাসরের ময়দানে যে ভরা মানুষের মতো শয়তানে যখন কোন মানুষকে গ্রাস করে আসর করে তখন যেভাবে যে অবস্থা হয় হাসরের ময়দানে ওই ব্যক্তির এমন অবস্থা বলে। সুদের ভয়াবহতা 3 নম্বর যে আল্লাহর আযাবকে আসমান থেকে যারা সঠিক কাজ কারবার করে যারা সমাজের ভিতরে জেনারেশনের ভিতরে লিপ্ত হয় এই দুইটা কারণে আল্লাহর আযাব আসমান থেকে জমিনের ভিতরে নেমে আসে। আপনাকে লক্ষ্য দিবে 3 নম্বর খণ্ডে ৭৫ নং পৃষ্ঠার ভিতরে আছে কোরআনে লিখে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম إذا ظهرت الزنا والربا في قرية فضاعوا بأنفسهم عذاب الله। যখন কোন সমাজের ভিতরে জিনা এবং সুদের কাজ কারবার ব্যাপকভাবে প্রসার লাভ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দুই শ্রেণীর মানুষের কারণে তারা আল্লাহর আযাবকে নিজেদের উপর আলান করে নিয়ে আল্লাহর আযাব যদি আসমানের ভিতরে থাকে তারা জমিনে নিয়ে আসে। আউযুবিল্লাহ। আল্লাহ তাআলা এই দুই কাজ থেকে আমাদেরকে হেফাজত করুন সবাই বলে আমিন। 3 নম্বর দুর্ভিক্ষ যারা সঠিক কাজ কারবার করে এদের কারণে দুর্ভিক্ষ লাগে। যে সুদের ভয়াবহতা রয়েছে এই সম্পর্কে বুখারী শরীফের 2273 নম্বর হাদিসের ভিতরে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, আতাইতু লাইলাতা উফরিয়াবি আলা কওমিন ইয়াদুরুহুম কাল বুয়ুত ফিহা আল-হাইয়া ওয়া ফি খারিজ বুতুনিহিম ফাকুলতু মান হাউলা ইয়া ইব্রাহিম ক্বালা হাউলা ইয়া রাসূলিল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে যখন মেয়েরাদের আমাকে জাহান্নামীদের বিভিন্ন অপরাধের কারণে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল এমন ব্যক্তিদেরকে তখন এমন একটা দল আর কওমের গোত্রের নিকট দিয়ে যাচ্ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তাদের পেট হলো ঘরের মতো, আর ওই ঘরের ভিতরে যে পেট রয়েছে এই ঘরের ভিতরে সাপ দেখা যাচ্ছে। নাউযুবিল্লাহ। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করতেছেন ওগো জিবরাইল এরা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তরে জিবরাইল বললেন এরা হলো ওই সমস্ত লোক যারা সুদ খাইতো। নাউযুবিল্লাহ। প্রিয় উপস্থিতি, সুদের আরো অনেক ভয়াবহতা রয়েছে আমাদের সমাজের ভিতরে যারা সুদের কাজ কারবারের ভিতরে লিপ্ত। আমি তাদেরকে আহ্বান জানাবো আপনারা এই সুদের কাজ কারবার করে দেন, কারণ সুদের কাজ কারবারের ভিতরে যারা জড়িত তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা যুদ্ধের ঘোষণা করেছেন, আল্লাহ রাসূল যুদ্ধের ঘোষণা করেছেন। পক্ষান্তরে
যারা সুদ থেকে বাঁচবে, যারা নিজের জীবনকে আল্লাহ দেয়া হুকুম রাসূলের দেয়া রাসূলের কদম অনুসরণ করেছে, আমরা এটা কদম অনুসরণ করে নিজের জীবনকে পরিচালনা করবে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। যারা দুনিয়াতে আল্লাহকে রব হিসেবে মেনেছে, এই রব হিসাবে মেনে নিজের উপর তার সাথে আটকে ধরেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে যারা আল্লাহকে রব হিসেবে ঘোষণা করছেন এবং এটার উপর মতো হয়েছে, তার মৃত্যুকালীন সময় আল্লাহ তাআলা তাদের জন্য ফেরেশতা নাযিল করে দিবেন, তাদেরকে সংবাদ দেওয়া হবে তোমরা কোনো চিন্তা করিও না, পেরেশান করিও না, এবং আল্লাহ তাআলা দেয়া জান্নাত যা ব্যাপারে তোমাদের সাথে ওয়াদা করেছে, আজকে এখানে তোমাদের মনে যা চাই তোমরা তা করো। আল্লাহ তাআলা আমাদের জীবনকে সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থেকে এবং আমরা সেগুলো চিন্তা করে আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ।